আপনারা এই জায়গায় কত বছর ধরে বসবাস করেন, আর এই যে পানিটার ভিতরে কত বছর ধরে আপনারা কষ্ট করতেছেন? হ্যাঁ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুর রব। আমি এলাকায় 89-তে আসছি এবং কত সাল চলতেছে, 26 বছর চলতেছে। এত বছর এলাকায় আমি বসবাস করি। আসছিলাম গুড়া, হয়ে গেছে বুড়া। কিন্তু আমি আজীবন দেখতেছি যে এই এলাকায় কোনো কাজ নাই, কোনো স্টেশন নাই এবং মাননীয় 2 এলাকার সংসদ সদস্য আছেন, ঢাকা 5-এর এবং নারায়ণগঞ্জ 4-এর। কিন্তু 2 এলাকার এমপি আজীবন তো আমাদের খালি রান দেখায়, কোনো কাজ করে না। বিগত সরকার ছিল 16 বছর, উনিও আমাদেরকে অনেক আশা দিয়েছিল কাজ করবে বলে ওনার লোকেরা আজীবন তো কোনো কাজ করে নাই। এবং এই এলাকায় বহুত মাদকদ্রব্য, সন্ত্রাস, চাঁদাবাজি হয়, কিন্তু এই এলাকার প্রশাসন কোনো কিছু কেউ এলাকায় আসতে পারতেছে না। এবং তাই আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি বহুদিন যাবৎ এলাকায় ক্ষমতা আসছেন এবং আপনাদের আমাকে স্যালুট জানাই, সম্মান করি, শ্রদ্ধা করি। এবং আপনি আমাদের এই এলাকাটার প্রতি দৃষ্টি আকর্ষণ দিবেন। নাম করছি আমাদের ঢাকা 5, দক্ষিণ মাওতাল, মেডিকেল রোড, শহীদনগর এবং আদর্শনগর, নূরবাগ, চিতাশাল, বাদামতলা হইতে শামীমবাগ এই এলাকার নিষ্কাশনের জন্য আপনারা সবাই কাজ করবেন। এদিকে আসছে শামীমবাগ, ঢাকা 4, ঢাকা 5, এদিকে আছে কুতুবপুর ইউনিয়ন, নারায়ণগঞ্জ, ঢাকা 4। তাই আমি আশা করব যে আপনারা সবাই এলাকাবাসী মিললে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ, এই এলাকার প্রতি 2 এমপি আছে আমাদের পর্যন্ত আজ পর্যন্ত আমাদের দিকে ফেরত তাকায় না, ফেরত চায় না। এবং আমরা এলাকায় কমপক্ষে 10 লাখ লোক বসবাস করি। তাই আমরা আজকে জায়গায় আমরা মানববন্ধন করেছি এবং আমাদেরকে ডিসি সাহেব অনুমতি দিয়েছে যে উনি আমাদেরকে 1 সপ্তাহ সময় চাইছে। 1 সপ্তাহ উনি যদি আমাদেরকে না দেখে, আমাদেরকে আশ্বাস না দেয়, তাহলে আমরা এলাকাবাসী মিলে, আমরা এই 4-5 এলাকাবাসী মিলে আমরা আবার মেডিকেলে আমরা আন্দোলন করব। এই আন্দোলনের জন্য আমরা মরে যাবো, তার সমস্যা নেই। আমাদের এলাকায় মশা, মাছি, ডেঙ্গু এবং আমাদের সন্তান মাসুম বাচ্চা, তাদেরকে নিয়ে আমরা হাসপাতাল যেতে পারি না। হাসপাতাল যেতে গেলে গাড়ি ভাড়া হয় লাগে 15 টাকা, সেটা গাড়ি ভাড়া চেয়ে 50 টাকা। তা আমরা 50 টাকা করতে দিব বলেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ। মাননীয় তারেক রহমান সাহেব, আপনি ক্ষমতা আসছেন, ঠিক আছে, আমরা খুশি হয়েছি এবং আমরা আপনার জন্য দেশের জন্য কাজ করছি এবং আপনি আমাদের জন্য কী করবেন সেটা আমরা এলাকাবাসী দেখতে চাই। যেমন মাওতাল মেডিকেল, শামীমবাগ এবং শহীদনগর, আদর্শনগর, নূরবাগ, চিতাশাল, বাদামতলা, বটতলা, ক্যানেল পার পর্যন্ত 2 এমপি কোনো খোঁজ খবর রাখে না, খালি আমাদের আশ্বাস দেয় করবো, কিন্তু করে না। তাই আমরা এখানে আজকে আন্দোলন করছি। আমরা আশা করি এবং ডিসি সাহেব, ওসি সাহেব, পুলিশ প্রশাসন, আপনারা সবাই আমাদেরকে দৃষ্টি আকর্ষণ দিবেন। তাই আমরা এই পর্যন্ত থাকি বক্তব্য, দেখি আগামী সপ্তাহে আমাদেরকে আবার সরকার কী বক্তব্য দেয়, কী আশা দেয়, তারপরে আমরা আবার আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবি। দেখেন স্যার, তারেক রহমান সাহেব, এই পৃথিবীতে মানুষ বাঁচে কয়দিন? মানুষ কদিন বাঁচে? 50, 60, 70, 80 বছর বাঁচে। কিন্তু পৃথিবী কেউ থাকবে না, থাকবি জানে মানুষ প্রিয় থাকে কথা এবং ভালোবাসা, আন্তরিকতা, শুভেচ্ছা। তাই এই বলেই আমি সম্মান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।